হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আর আমি ঋত্বিকা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমরা দেখে বুঝতে পারছো আমি পনির নিয়ে এসেছি, তবে আমি কোনো পনির রেসিপি নিয়ে আসিনি। আজকে বাড়িতে পারফেক্ট একটা নরম পনির কিভাবে বানানো যায় সেটারই রেসিপি নিয়ে এসেছি, সাথে প্রচুর ইম্পর্টেন্ট টিপস। তো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। শুরু করছি, লেটস স্টার্ট। আমি এখানে 2 লিটার গরুর দুধ ব্যবহার করছি। সব জায়গায় গরুর দুধ অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে তোমরা যে মিল্ক প্রোডাক্ট কিনতে পাওয়া যায় সেখান থেকে ফুল ফ্যাটেড যে মিল্ক সেটাও ব্যবহার করতে পারো। একই রকম সুন্দর আর নরম পনির তৈরি হয়ে যাবে। এরপর আমি একটা বড় পাত্রে দুধটাকে ভালোভাবে জাল দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। দুধটা অনেকবার করে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যেখানে 5 টেবিল চামচ মতন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি লেবুর রস দিয়ে করেছি কারণ ভিনিগারের থেকে লেবুর রস দিয়ে ছানা কাটালে বেশি সফট হয় আর ছানাটা খুবই পারফেক্ট তৈরি হয়, যেটা ভিনিগারে অতটা ভালো হয় না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো জলটা যেটা ছানা সেটা ওপর দিকে ভেসে উঠেছে আর যে ছানাটা রয়েছে সেটা একদম নিচের দিকে চলে গেছে। তো যখন তোমরা বুঝতে পারবে না, কেউ যদি তোমরা নতুন করো সেক্ষেত্রে এটা খেয়াল রাখবে যে ছানাটা পারফেক্ট হয়েছে কিনা, এটা দেখে তোমরা প্রথমেই বুঝে নিতে পারবে যে এটার ক্ষেত্রে পনিরটা একদম সফট হবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা চেষ্টা করবে যে লেবুর রস ব্যবহার করার। এরপর একটা পাত্রের ওপর আমি সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। এই যে ছানাটা আমি কাটিয়ে নিয়েছি সেটা পুরোটা ঢেলে দিয়েছি। আর প্রত্যেক কটা স্টেপ যেরকমভাবে আমি এখানে দেখাবো তোমাদেরকে একদম এক্স্যাক্টলি সেম স্টেপ ফলো করতে হবে। এখানে স্কিপ করার কোনো জায়গা নেই। যদি পারফেক্ট পনির তৈরি করতে হয় বাড়িতে তাহলে এই স্টেপগুলো ফলো করতে হবে। হ্যাঁ, হাতে একটু গরম লাগবে, গরম এয়ারটা আসবে, কিন্তু তার জন্য ঠান্ডা জলে ডুবিয়ে তার সাথে যে এক্সেস জলটা রয়েছে ছানার মধ্যে সেটা ভালোভাবে বার করে নিতে হবে। হাতে একটু গরম লাগলে প্রথম দিকে একটু লাগবে, তারপরে এটা করতে করতে অভ্যেস হয়ে যাবে। কিন্তু এই স্টেপগুলো ফলো করা মাস্ট পারফেক্ট পনির বানাবার জন্য। এই ভিডিওটা যদি তোমাদেরকে কোনো হেল্প করে থাকে বা একদম বাড়িতে দোকানের থেকেও সফট পনির তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা ফলো করে তোমরা পারফেক্ট পনির একদম সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। এই ভিডিওটা যদি তোমাদেরকে একটু হেল্প করে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমরা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো। তার সাথে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এটা কেমন লেগেছে। তার সাথে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের যদি কিছু জানার থাকে সেটা তোমরা আমাকে ইনবক্সে জানতে পারো বা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। এছাড়া ফেসবুক বা ইনস্টাগ্রামেও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। যে কোনো প্রশ্ন যদি তোমাদের মনে হয় করতে গিয়ে পারছো না বা মনে হচ্ছে বা আমাকে কোনো কিছু সাজেস্ট করার আছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে এটা জানাতে পারো। এরপর আমি যে এক্সেস জলটা আছে পনিরের সেইটা বার করার জন্য ওপর থেকে ভারী একটা বস্তু আমি এর মধ্যে দিয়ে রেখেছিলাম সারা রাত্রিরে। এটা একদম পারফেক্ট সেট হয়ে গেছে। এরপর এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি এটাকে বার করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পারফেক্ট আর নরম পনির তৈরি হয়ে গেছে মাত্র কিছু ঘন্টার মধ্যে। আর এটা একদমই সফট হবে আর খেতে দোকানের পনিরের থেকে অনেক গুণ বেশি টেস্টি হবে। আর পারফেক্ট একদম পনির তৈরি হয়ে গেছে। তোমরা যে কোনো রান্না এটার মধ্যে করতে পারো। আর পনিরগুলো আমি তোমাদের সাথে একদম ক্লোজ নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো পনির তৈরি হয়েছে আর কতটা পনির বাড়িতে তৈরি করে ফেলতে পারবে এইভাবে, এই কিছু ছোট্ট ছোট্ট টিপস তোমরা ফলো করে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও বন্ধুরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড লাক।